আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এইদিকে আমাদের বিল্ডাররা এখনও কাজ করছে, গার্ডেনে কাজ চলছে। আর আমাদেরও একটু হলিডেতে যাওয়ার সময় হয়েছে, যেহেতু বাচ্চাদের সামার হলিডে চলছে আর অল্প কিছু দিনের জন্য একটু হলিডে করে আসব। তো এইদিকে আমার গার্ডেনের কিছু ফল, পেয়ারগুলো শেষ হয়ে গিয়েছে আর আপেলগুলো কিছু কেটে খেয়েছি। আর এদিকে কিছু এখনও আছে গাছে। তো যেহেতু কাজ করছে, কাজের জন্য কিছু পড়েও যাচ্ছে, একটু ধাক্কা লাগলেই কেন তাড়াতাড়ি করেই পড়ে যায়। তো এদিকে কিছুদিন বাসায় থাকবো না, তো সব কিছু একটু পানি দিয়ে সব কিছু গুছিয়ে এরপর যেতে হবে। তো আজকে আমাদের একটা দাওয়াত আছে, দাওয়াতে যেতে হবে। পূর্ব লন্ডনে যাব দাওয়াত খেতে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়া করে। আর যেহেতু আমি যেদিন ভয়েস দিচ্ছিলাম এর আগের দিন দাওয়াত খেয়েছি, পরের দিনই আমরা হলিডেতে যাব কিছুদিনের জন্য। তো সব কিছু একটু তাড়াহুড়া করেই আসলে করতে হচ্ছে। ঘরের অবস্থাও খুব খারাপ, একেবারে সব কিছু এলোমেলো হয়ে আছে, ময়লায় ভরে আছে সব কিছু। তো আমি গাছে পানি দিয়ে গুছিয়ে এরপর সব কিছু গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমি হলিডেতে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনেছিলাম টিকে ম্যাক্স থেকে। ব্যাগটাও একটু প্যাক করে নিচ্ছি। এদিকে ব্যাগটা অনেক বড় একটা ব্যাগ এবং জায়গাও অনেক বেশি। একটা বড় ব্যাগের প্রয়োজন হয় যখন বাইরে কোথাও যাই, অনেক সময় অনেক কিছু নিতে হয়। একটা পানির বোতল থেকে শুরু করে অনেক কিছুই ব্যাগের মধ্যে নিতে হয়, তাহলে আর অনেকগুলো ব্যাগ টানতে হয় না। তো এই জন্য মোটামুটি বড় দেখে একটা ব্যাগ কিনেছিলাম। আমি ব্যাগটা এখন গুছিয়ে নিচ্ছি আর কিছু মেডিসিন নিয়ে নিচ্ছি। সাধারণত বাইরে কোথাও ট্রিপে গেলে আমি কিছু মেডিসিন নিয়ে থাকি সাথে, কিছু প্যারাসিটামল, কিছু গ্যাস্ট্রিকের ঔষধ, বাচ্চাদের জন্য স্যালাইন নিয়ে নিয়েছি, একটা স্যাভলন ক্রিম, কিছু ব্যান্ডেজ। কারণ হচ্ছে অনেক সময় সি সাইডে যদি যাই, অনেক আগে একবার গিয়েছিলাম সি সাইডে, আমাদের কাছে কিছুই ছিল না, আমার ছোট ছেলের পা কেটে গিয়েছিল। আসলে এটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এরপর থেকে টুকটাক নিজের ব্যাগেই রাখি, গাড়িতে তো থাকেই কিন্তু তারপরও নিজের ব্যাগে রাখি। তো যেহেতু আজকে একটা দাওয়াত আছে, দাওয়াতের জন্য আরেকটা ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আমার ব্যাগ চেঞ্জ করতে কয়দিন পর পরই ব্যাগ চেঞ্জ করা হয়, এক ব্যাগ থেকে মালামাল অন্য ব্যাগে নিয়ে আসি। তো আমি এখন কালো ব্যাগটা ব্যবহার করব কিছুদিনের জন্য, অনেক দিন ব্যাগটা ব্যবহার করা হয় না। তো ব্রাউন ব্যাগের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল এগুলো বের করে আমি আমার কালো ব্যাগটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইদিকে আসলে সবসময় একটা টেনশন থাকে, অন্য কারো থাকে কিনা জানি না, কি পরবো। আর কখনো কোথাও দাওয়াত দিলে মনে হয় আমার তো কিছুই নাই, আমার তো পরার মতো কোনো জামাই নাই। তো ওই জামাগুলো বের করেছিলাম পরবো করে। পরে চিন্তা করলাম যে এই জামাটা অনেক দিন পরা হয় না, ব্লু রঙের জামাটা। এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস, অনেক পছন্দের, অনেক আগের, বাংলাদেশে কিনেছিলাম। তো এই ড্রেসটা খুবই পছন্দ আমার। তো এটা পরতে ইচ্ছা করলো যে অনেক দিন পরি না, এই ড্রেসটাই পরি। তো বের করে দেখলাম যে এটার আসলে কী অবস্থা। তো এটাই শেষে ডিসাইড করলাম যে এইটাই পরি। তো এই তো রেডি হয়ে নিচ্ছি। আর এসে হলিডের জন্য টুকটাক সব কিছু গুছাতে হবে। তো আমরা রেডি হয়েছি, বের হয়েছি। আর ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বড় রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আসলে এক জায়গায় যেতে একদিনের জন্য যাই আর 2 দিনের জন্য যাই, সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া মানে একটা সংসার নিয়ে যেতে হয় আর কি। তো আস্তে আস্তে আমরা চলে এসেছি প্রায়। এটা আমরা যাচ্ছি পূর্ব লন্ডনে। পূর্ব লন্ডনে আমাদের এক বরিশালের ভাইদের বাসায় দাওয়াত আছে। আমরা আজকে যারা থাকবো বেআইন আমরা, এবং যে ভাইদের বাসায় দাওয়াত সবাই আমরা বরিশালের। তো আসলে বরিশালের একটা পার্টি হবে, কোরবানি উপলক্ষে দাওয়াত করেছে। যেহেতু কোরবানির সময় আমার হাজব্যান্ডও হজে ছিলেন, ভাইরাও হজে ছিলেন, এই জন্য একটু দেরি হয়েছে। তো চলে এসেছি, এসে দারুণ মজার একটা লাচ্ছি দিচ্ছিলেন। লাচ্ছিটা দেখেই, যেহেতু জার্নি করে এসেছি দেখেই মানে অনেক মজার মনে হচ্ছিল, তো খেয়ে নিয়েছি। আসলে দারুণ মজার হয়েছিল। আর কিছু স্ন্যাক্স আইটেম ছিল এবং সাথে ছিল দারুণ মজার একটা চা। তো চা খেয়ে, স্ন্যাক্স খেয়ে এরপর আমি, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরের দিকে একটু দেখছিলাম। রাতের বেলা, রাতের লন্ডনটা আমার খুব ভালো লাগে। রাতের বেলা যে কোনো শহরই খুব ভালো লাগে, মনে হয় শহরগুলোর সৌন্দর্য ফুটে উঠেছে রাতে। তো খুবই সুন্দর লাগছিল এখান থেকে। আমি
একটু দেখছিলাম বারান্দা থেকে। আর এরপরে বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছে, আর বাচ্চাগুলো সবাই খেতে বসেছে একসাথে। ভালোই লাগছিল দেখতে, সব বাচ্চারা একসাথে খেতে বসেছে। আর ভাবিদের কিউট কিউট 3টা বেবি ছিল। ছোট বেবিটা আমি যখন ক্যামেরা ধরেছি ও মনে করেছিল যে আমি ওর ছবি তুলবো, খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, খুব ভালোই লেগেছে। তো এরপরে কিছু ভিডিও করেছি এবং ছবি তুলে নিয়েছি। আর এইদিকে এরপর আমরা খেতে বসেছি। অনেক ধরনের খাবার ছিল, অনেক খাবারের আইটেম ছিল এখানে। বিশেষ করে গরুর মাংস, রুটি পিঠা, গরুর মাংস খেয়েছি, যেটা আমরা সাধারণত বরিশালের মানুষ কোরবানির সময় খেয়ে থাকি। তো এই প্রথম এই বছরে গরুর মাংস দিয়ে রুটি পিঠা খেলাম, দারুণ মজা হয়েছে। আর সাথে তো অনেক কিছু ছিল, মানে একটার পরে একটা খেয়ে শেষ করা যাচ্ছিল না, এবং সব খাবারগুলোই দারুণ হয়েছে। অনেক মজা করে খেয়েছি, অনেক গল্প করেছি, অনেক সময় আড্ডা দিয়েছি। এরপর ডিজার্টে বাচ্চাদের আইসক্রিম দিয়ে দিয়েছিল, আর আমাদের জন্য আম দিয়েছিল। আমগুলো দারুণ মিষ্টি ছিল, সবাই একসাথে শেয়ার করে খাচ্ছিলাম, ভালোই লেগেছে। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বের হয়েছি। আর আমরা যখন বের হয়েছিলাম তখন রাত প্রায় 1:30 বাজে। তো এত সময় গল্প করেছি, একেবারে সবাই বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল। আর আমরাও টায়ার্ড হয়েছিলাম, যেহেতু বাসায় বিল্ডাররা কাজ করছে, সব কিছু মিলিয়ে একটু টায়ার্ডই ছিলাম। তারপরও অনেক মজা হয়েছে, অনেক গল্প করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। সব কিছু মিলিয়ে ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা বাসার দিকে যাচ্ছিলাম, যেহেতু এখন অনেক রাত, বাসায় যেতে আমাদের হয়তো 40 মিনিট লাগবে এরকম দেখাচ্ছিল। তো ভালোই লেগেছে, রাস্তাটা একেবারে খালি ছিল আর নিরিবিলি। তো আমাদের এরিয়াতে চলে এসেছি। আমাদের এরিয়াটা এইভাবে নিরিবিলিই থাকে সব সময়, একেবারে ঘনবসতি নাই বললেই চলে, খুব সুন্দর। তো এই তো আমাদের রোডে ঢুকে গিয়েছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। চ্যানেল ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।